ও এলাকার যুবক সন্তান, আল্লাহ পাক তোমাকে সুন্দর দুটো চোখ দিলেন, আবার মুখের ভিতরে সুন্দর চেহারাটা দান করলেন, এত সুন্দর মাথার ভিতরে কেশগুলো চুল দান করলেন। এ যুবক তাকাইয়া দেখ, তোকে সুন্দর দুটো হাত আমার মালিক দিয়েছে, সুন্দর পাও দিয়েছে। অনেক মানুষ বুবা, কথাও বলতে পারে না, হাউমাউ হাউমাউ করতে থাকে। অনেকের পাও নাই, চলতেও পারে না, অনেকের হাত নাই, খাইতে পারে না। ও আল্লাহর বান্দা, রাস্তার ভিতরে তাকাইয়া দেখ, কত মানুষ হাউমাউ করে কান্দে। একটা যদি টাকা দাও, আমি একটু খানা খাইতাম। ওরে যুবক, আল্লাহ পাক তোকে সব কিছু দিল, আল্লাহ পাক তোর দিমাগটাও ভালো দিল, তো তুই তো একটিবারও আল্লাহ পাককে তার খুশির মতন কাজ করলি না। ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করলি না। সৎ বলতে কি বোঝায়? সৎ বলতে বোঝায় কোনো খারাপ নাই। রাত বলতে কি দিন বুঝবেন নাকি? ও ভাই, রাত বললে দিন বোঝায়? দিন বললে রাত বোঝায়? ওয়ামিলুস সালিহাত, ওয়ামিলুস সালিহাত মানে যার ভিতরে কোনো খারাপ নাই, নামাজ পড়ে, বান্দা রোজা রাখে, মুখ থেকে কাউকে গালাগালি দেয় না। রমজান মাস আসতেছে বাবা, মুখ থেকে গালাগালি দিবি না। মুখ থেকে গালাগালি দিলে রোজার সব নষ্ট হয়ে যায়। ও বান্দা, এই রোজার বড় দাম। এই রোজা যদি কেউ একটা রোজা রাখে, ওই একটা রোজার সব কত জানো? বলে একটা কাক জন্ম থেকে মরা পর্যন্ত উড়তে থাকবে, উড়তে থাকবে, যেখানে যে ও মরে যাবে ওই পর্যন্ত যত লম্বা একটা রোজার সওয়াব তত বেশি। আরে নবীর উম্মতের দল, রোজা নিয়ে আলোচনা না। ওয়াতাওয়াসাউ বিল ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করে, দুনিয়ার ভিতরে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করে না। কিছু মানুষ আছে মুনাফিক, আল্লাহর নবীর জামানায় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুসলমানদের সঙ্গে থাকে, নাম মুসলমান, মুখে দাঁড়িয়ে আছে, গায়ের ভিতরে লম্বা জামা আছে, আবার মাথায় পাগড়ি আছে, নবীর পাশ পাশ ঘুরে, সামনে দিয়ে নবীর সঙ্গে কথা বলে, তাদেরকে যখন বলা হয় ওই সকল লোকদের মতো ঈমান আনো, তারা যেমন ঈমান আনছে, তারা কি বলে, আমরা কি বুকা নাকি ওদের মতো ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলে, প্রকৃতপক্ষে ওরাই তো বোকা, নির্বোধ, কিন্তু সেটা ওরা অনুভব করতে পারে না। ও যুবক, তুমিও মনে করো তুমি বড় চালাক, নামাজের সময় মসজিদে যাও না, যখন ঝড় বৃষ্টি হয় কানের ভিতরে গজবের হেডফোনটা লাগাও। ও যুবক, যখন বাইকের পরে উঠো, মানুষ দেখো না রাস্তার উপরে ভূতের মতো চালায়, এমন জোরে চালায়, শয়তান রাস্তা সাইড দিয়া পুকুরের ভিতরে নামে, বলে ওর গাড়ির তলে পড়লে আমিও সেফটা হব, এমন ভাবে সাইকেল চালায়। এই আল্লাহর বান্দা, এমন ভাবে গাড়ি চালাও, এমন ভাবে চালাবা না। এটা তোমার ওয়াতাওয়াসাউ বিল ওয়ামিলুস সালিহাত, সৎ কাজের ভিতরে পড়ে না। কারণ ধীর সুস্থ মস্তিষ্ক নিয়ে চলবা, যাতে করে কোনো মানুষের বিপদ না হয়, তুমিও ক্ষতির ভিতরে না পড়ো, এমন ভাবে তুমি চলবা। যদি তুমি মেজাজটা অন্যরকম করে, মনটা প্রফুল্ল করে, জোর বেগে বিশ্ব রোড দিয়া, বড় রাস্তা দিয়া চালাও, ট্রাকের তলেও পড়তে পারো, গাড়ির তলেও পড়তে পারো, কোনো গ্যারান্টি নাই। তাহলে সব কাজ থেকে বিরত থাকা, সব শেষ হলো। দুনিয়ার যত খারাপ আছে সব বাদ, আর যত ভালো কাজ আছে সব তোমার কাছে। এর নাম হলো ওয়াতাওয়াসাউ ওয়ামিলুস সালিহাত, নেক কাজ। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা হকের উপরে চলো। হক মানে একজন আরেকজনের হক আদায় করো, নিজে হকের উপরে চলো, অন্যকে হকের উপরে দাওয়াত দাও। ও বান্দা, যদি এর ভিতরে থাকতে পারো, আল্লাহ পাক তোমাকে এই ক্ষতির ভিতর থেকে বের করে দিবেন। ওয়াতাওয়াসাউ বিল হক মানে স্বামী যে আছো, স্ত্রীর হক আদায় করো। আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও এলাকার ভাই, যারা বিবাহিত আছো, আমি তাদেরকে বলতেছি, আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। স্ত্রীদের সঙ্গে কখনো মন কালাকালি করবা না, স্ত্রীদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবা না। হতে পারে তোমার স্ত্রী রাগী, হতে পারে তোমার স্ত্রী বদমেজাজি, হতে পারে তোমার স্ত্রী বড় খারাপ, তোমার স্ত্রীর সব ধর খারাপ, তবে তোমার স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক আরো একটি ঘোষণা দিচ্ছেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা।
দেখতেছো তোমার স্ত্রীর ভিতরে যে গুণটা খারাপ, এটা তোমার কাছে খারাপ লাগে, হতে পারে আমার আল্লাহর কাছে এই গুণটার কারণে তার ভিতরে ওই গুণটা যে ওই খারাপটা তার ভিতরে আছে, এটা আমার আল্লাহ পাকের হতে পারে কোনো একটা রহমত। এর কারণে আল্লাহ পাক তোমাকে অন্যরকম যাজা দান করতে পারেন। বলেন ভাই, কি দান করতে পারে? বিবি যদি খারাপ হয়, বিবির সঙ্গে ঝগড়া করবে না, গ্যাঞ্জাম করবে না। এর কারণে আল্লাহ পাক তুমি যেটা খারাপ দেখতেছো, হতে পারে এটা তোমার জন্য কল্যাণ। এটা তোমার জন্য কি হতে পারে? কল্যাণ হতে পারে। এই বর্তমান জামানায় সব থেকে নাজুক ব্যাপার হলো, মানুষ পরিবারের ভিতরে কখনো সমতা হক আদায় করে না। স্ত্রীর হক স্বামী আদায় করে না, স্বামীর হক স্ত্রী আদায় করে না। ও বাবা, একটু যদি চুনের থেকে পানের থেকে চুন ঘষে, স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক, মারামারি, গালাগালি লেগে যায়। স্ত্রীটার কোলে একটা দুধের বাচ্চা, এমন অবস্থায় তুমি তাড়াতাড়ি, রাত্রবেলা নাই দিন নাই, স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, যা তোর বাপের বাড়ি চলে যা, তোর আর আমার বাড়ি থাকা লাগবে না। ও আল্লাহর বান্দা, স্ত্রীর সঙ্গে এই ব্যবহারটা করিও না। আল্লাহ বলেন ওই স্ত্রীর হক তোমার উপরে আছে, আবার তোমার উপরে স্ত্রীর হক আছে। তোমার হকটা কি জানো? স্ত্রী যদি খারাপ হয় তারপরেও যদি মেনে নাও, আল্লাহ পাক তোমাকে মুমিন বানাইতে পারেন। আল্লাহর নবী পয়গম্বর হাদিস শরীফে বলেন, যারা খারাপ স্ত্রীর অসৎ আচরণ সহ্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আইয়ুব নবীর মতন যত সওয়াব আইয়ুব নবীকে দান করেছিলেন, ধৈর্যশীলদের অন্তরে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। বলে আইয়ুব নবী কেমন সওয়াব পেয়েছিল? 18 বছর পর্যন্ত আইয়ুব নবীকে পোকায় খেয়েছে। কোনদিন পর্যন্ত আইয়ুব নবী আল্লাহর কাছে বলেন নাই, ও আল্লাহ তুমি আমাকে ঠিক করে দাও, ও আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, এ কথা কোনদিন বলেন নাই। ধৈর্য ধারণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে অনেক বেশি নেকি দান করছেন। বলে যে এই পুরুষটা তার স্ত্রীর অসৎ আচরণ দেখার পরেও সহ্য করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবে। আর যে নারীটা তার স্বামীর অসৎ আচরণ থেকে নিজে অসৎ আচরণ করার পরেও নিজেকে ধৈর্য ধারণ করবে, স্বামী আরেকটা বিয়ে করছে, এরপরেও স্ত্রী কিছু বলে না, আল্লাহর নবী বলেন এই ধৈর্য ধারণ করার জন্য, ও মহিলা পর্দার আড়ালের মা, আল্লাহর নবী বলেন তোমার জন্য হয়ে গেল জান্নাত। আরে আল্লাহর গোলাম, যদি কোন আল্লাহর বান্দি মা স্বামীর অসৎ আচরণের উপরে দুঃখ না করে মনটাকে ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামের মতো ফিরাউনের স্ত্রীকে যেভাবে নেকি দান করেছিলেন, ওইভাবেই নেকি দান করবে। শুধু তাই না, যারা আল্লাহর বান্দীদেরকে মাফ করে দেয়, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেয়। স্বামী স্ত্রীর ঘটনা বলতে গেলে বলবো, আল্লাহর বান্দা হযরত হাসান, আল্লাহর এক বান্দা বড় বুজুর্গ, বড় ধরনের আলেম। এ বান্দার কাছে মাসআলা জিজ্ঞেস করার জন্য ইমাম রাজি আসতেছেন। ইমাম রাজি তার বাড়ির কাছে যখন আসছেন, তার স্ত্রী বড় উচ্ছৃঙ্খল বদমাইশ। যখন বাড়ির কাছে আসছে, আল্লাহর বান্দা জঙ্গলে চলে গেছেন। এসে ডাক দিয়া বলে, বাড়ির ভিতরে কি হযরত বাসায় আছেন নাকি? কয়েকবার ডাক দেওয়ার পর কিছুক্ষণ পরে কর্কশ ভাষায় ভিতর থেকে আওয়াজ আসতেছে, আপনি কাকে খুঁজতেছেন? ইমাম আকসামের স্ত্রী। এই ইমাম আকসামের স্ত্রী ঘরের ভিতরে জবাব দিতেছে যে তুমি যাকে খুঁজতে আসতেছো সে কোনো আল্লাহওয়ালা না, সে কোনো বুজুর্গ না, সে একটা বড় ভণ্ড, তার কাছে তুমি কোন মাসআলা নিতে এসেছো? ইমাম রাজি মনে করলো, ওই ঘরের ভিতরে স্ত্রী যদি স্বামীর ব্যাপারে এমন কথা বলে, তাহলে তার কাছে আর আমি কোন মাসআলার সমাধান নেব। ইমাম রাজি রওনা হয়ে গেছেন। এলাকার কিছু দূর যাওয়ার পর এলাকার মানুষগুলো জিজ্ঞেস করে, হযরত কই আসছেন? বলে আপনাদের ইমাম আকসাম, ওনার কাছে আসছিলাম, কিন্তু ওনার স্ত্রী যা বললো তাতে আর ওনার কাছে কি জরুরত মিটাবো? বলে না, ওনার স্ত্রীটা বেশি উচ্ছৃঙ্খল, ওনার স্ত্রী ওনার স্ত্রী নিয়ে ভাবলে কিন্তু পারবেন না।